উদারতার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক ইমাম শেখ। তাকে চাকরি দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, আপনাদের মনে থাকার কথা, ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীকে যাত্রী হিসেবে পেয়ে ধন্য ওই ভ্যান চালক। তিনি সে সময় ভাড়া নিতে কোনোভাবেই রাজি হননি। আমাদের গোপালগঞ্জের প্রতিনিধি রাজীব আহমেদ রাজুকে সাথে নিয়ে মাকসুদুন নবীর একটি রিপোর্ট। কেউ রাজা, কেউ প্রজা, কেউ যাত্রী, কেউ বা চালক। মানুষে মানুষে এই ভিন্ন জীবনধারাই টিকিয়ে রাখে সমাজের বৈচিত্র্যময় রূপ। তাই একজন ভ্যান চালকের জীবন কখনো আলাদিনের চেরাগের স্বপ্ন বনে না, বরং 10-20 টাকায় যাত্রী বহনের মাঝেই খুঁজে নেয় জীবনের নিত্য ভালো মন্দ। কিন্তু তারপরেও তো কখনো কখনো জীবনটা ধরা দেয় স্বপ্নের মতো করে। তেমনই অবিশ্বাস্য এক ভালো লাগায় ভাসছে টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখ। জন্মভূমি গোপালগঞ্জে দুদিনের সফরে গিয়ে শুক্রবার ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মল এই দৃশ্য নজর কাড়ে বহু মানুষের। সরকারের সর্বোচ্চ ব্যক্তিকে যাত্রী হিসেবে পাওয়ায় ভ্যান চালকের অভিজ্ঞতা নিয়ে সংবাদ প্রচার হয় চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যমে। আস্তে আস্তে তার বাসায় নিয়ে পৌঁছলাম। অন্য একজন লোক আমাকে টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি বলছি, না, আমার আফা উঠছে, আমার তো জীবন ধন্য, আমি টাকা নেব না। পরে অন্য লোক বলল, যখন টাকা নেব না তো তোমার ডিউটি শেষ, তাই তুমি যাও। তারপর আমি চলে আসলাম। ইমাম শেখের এই উদারতা এনে দিয়েছে পুরস্কার। 5ম শ্রেণী পাশ এই যুবককে যোগ্যতা অনুযায়ী চাকরি দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আর তার ভ্যানটিকে রাখা হবে জাদুঘরে। এরপরে আমার আর চাওয়া পাওয়া কিছু নাই। আপা আমার ভ্যানে উঠছে, এটাই আমি অনেক খুশি। গত রাত্রে, অনেক রাত্রে আমার কাছে একটা টেলিফোন আসছে যে ছেলেটাকে আর ছেলেটার ব্যবহারে আমরা অত্যন্ত খুশি, এবং বিমানের পক্ষ থেকে তার যে জায়গায় চাকরির সামঞ্জস্য হইতে পারে ওনারা আলাপ সালাপ করে একটা চাকরি দিবে। এরই মধ্যে ইমাম শেখকে নেওয়া হয় যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে। স্বপ্নের মতো পাওয়া চাকরিটাতে ভর দিয়ে ভালো থাকুক ইমাম শেখের অসুস্থ বাবা আর 5 ভাই বোনের সংসার। মাকসুদুন নবী, চ্যানেল 24। ভ্যান চালক ইমাম শেখ প্রতিদিন তার ভ্যানে চড়েন নানা শ্রেণী পেশার মানুষ, কিন্তু সেই ভ্যানের যাত্রী যখন খোদ প্রধানমন্ত্রী, সেই অনুভূতিটা কেমন? গতকাল গোপালগঞ্জের মেঠো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে এখন এলাকার আলোচিত চরিত্র ইমাম শেখ। এক অবিশ্বাস্য অভিজ্ঞতায় খুশির সীমা নেই তার। রাজীব আহমেদ রাজুকে সাথে নিয়ে মাকসুদুন নবীর রিপোর্ট। একটা দৃশ্য দেখে কি ভাবা যায়? ভাবনায় যাই আসুক, ছবিটা নির্মল। সরকারের শীর্ষ ব্যক্তি হিসেবে প্রতিটা মুহূর্তে বুলেট প্রুফ গাড়ি আর নিরাপত্তার কড়াকড়িতে হারিয়ে যায় জীবনের কত না স্বাদ আহ্লাদ। তাই জন্মভূমি গোপালগঞ্জের মেঠো পথে ফেলে যাওয়া শৈশব আর খেয়ালিপনার কাছে ধরা পড়েছেন একজন প্রধানমন্ত্রী। ভ্যানে চড়ে গ্রাম বেড়ানোতে শেখ হাসিনার অনুভূতিটা যতই ব্যতিক্রম হোক, প্রধানমন্ত্রীকে যাত্রী হিসেবে পাওয়ার অবিশ্বাস্য অভিজ্ঞতাটা ভ্যান চালকেরই। বলতেছে, তুমি ভ্যান চালাও? পরে আমি বলছি, জি আমি ভ্যান চালাই আপা। পরে বললো যে, তোমার সব ভ্যান ইঞ্জিল হয়ে গেছে? পরে আমি বললাম, জি আপা সব ভ্যান ইঞ্জিল হয়ে গেছে। এখন বলতেছে যে, হয়তো তুমি আমার বিদ্যুৎ নষ্ট করতেছো। হ্যাঁ, তারপরে আমি হাসে দিলাম, সেও হাসে দিল। এখন হাসে দিয়ে পরে বললো যে, তাই তো তুমি যাও, সামনে যাও, চলো। তারপরে আমি সামনে আস্তে আস্তে ঘুরলাম। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি সদরপাড়া গ্রামে এখন সবার মধ্যমণি ইমাম শেখ। সবার আগ্রহ ভ্যান যাত্রী প্রধানমন্ত্রী কত ভাড়া দিলেন। আস্তে আস্তে তার বাসায় নিয়ে পৌঁছলাম। অন্য একজন লোক আমাকে টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি বলছি, না, আমার আফা উঠছে, আমার তো জীবন ধন্য,
আমি টাকা নেব না। পরে অন্য লোক বললো যখন টাকা নেব না তো তোমার ডিউটি শেষ, তাই তুমি যাও। তারপর আমি চলে আসলাম। অমন আপ্লুত মুহূর্তে তখন কত কিছুই না মাথায় এসেছিল একজন অতি সাধারণ ভ্যান চালকের, কিন্তু সংকোচে মনের কথাটা আর বলা হয়নি। আমি বলবো যে আপা আমি খুব অসহায়, কিন্তু আমি বলতে সুযোগ পাইনি। বলা হয়নি তাতে কি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যাত্রী হিসেবে পাওয়ার যে অসম্ভব ভালো লাগা তা ভরিয়ে রাখবে ইমাম শেখের আগামী দিনের সুখ স্মৃতির ঝুলি। মাকসুদুন নবী, চ্যানেল 24।